নমস্কার সবাই, কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো আজকে রান্না করবো এই যে দেশি মুরগি রান্না করবো আজকে। আর সাথে আছে আপনার যে এটাকে কী বলে, রেখা ভাজা। হ্যাঁ, রেখা রান্না করবো। আর দেশি মুরগিটা আজকে আলু দিয়ে রান্না করবো। আর আমার বাচ্চারা এমনি আলু পছন্দ করে, তার জন্য। আর এখানে কিন্তু আমি সর্ষে ফোড়নটা দিয়ে তাড়াতাড়ি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি, কারণ এমনভাবে ফোড়নগুলো ছিটতে ছিল। যাই হোক, বেশি ছেটে নিই যেহেতু তেলটা হয়ে গেছিলো বেশি। তো এরপর আমি এই যে রেখাগুলো ছেড়ে দিলাম। আর এক হচ্ছে চিংড়ি মাছ ভেজাবো। চিংড়ি মাছ ভেজানোর কথা তো খেয়ালই ছিল না। তো এখানে জিরা গুঁড়া, হলুদ, লবণ সব। তো এখানে এই যে দেখুন সব কিছু দিয়ে এখন হালকাভাবে একটু নাড়াচাড়া দিয়ে তারপর আমি ঢেকে দেব। ঢেকে দেওয়ার পর তারপর যেটা হবে, এটা দিয়ে না পর্যাপ্ত পরিমাণ জল বের হয়ে যাবে। তারপরেও কিছু সামান্য জল আমি অ্যাড করব, কারণ হচ্ছে যতটুকু জল বেরোবে অতটুকু হয়তো রেখাটা সিদ্ধ নাও হতে পারে। এর জন্য এই যে ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার পর আমি কিছুক্ষণ পর উঠাবো। আর এই যে দেখুন জল কিন্তু এখানে আমি সামান্য একটু অ্যাড করেছিলাম, যার কারণে কিন্তু এরকমই। তো তারপর এখানে এই যে দেখুন এটা দেওয়ার পর হচ্ছে এইতে এখন কিন্তু জল বের হয়ে গেছে, অনেকটাই জল বের হয়েছে। তো এখানে কিন্তু একটু চিংড়ি মাছ অ্যাড করলে বেশি ভালো হতো, কিন্তু আসলে কি বলবো আপনাদেরকে, আমরা তো খুব গরিব, তাই চিংড়ি মাছ অ্যাড করতে পারিনি। যাই হোক, চিংড়ি মাছ নামিয়ে ভিজাতে ফ্রিজ থেকে আমার খেয়াল ছিল না, যার কারণে আর চিংড়ি মাছ আমি দিলাম না। তো এখানে এই যে রাখাটা আমার হতে আছে ওই পাশে, আর এই পাশে আমি আবার মাংসটা বসিয়ে দেবো। এখন আমি এখানে 3টে পেঁয়াজ দিয়ে দিলাম। এরপর এক এক করে যা যা প্রয়োজন আছে সব কিছুই আমি এখানে দিয়ে দেবো। তো আমি না মাংসটা প্রায় সময় এভাবেই করি। অনেক সময় তাড়াহুড়োর ক্ষেত্রে আমি এগুলো না দিয়েও রান্না করে ফেলি। তো এগুলো দিলে না একটা সুন্দর মাংস থেকে না একটা সুন্দর স্মেল আসে, যার কারণে এগুলো একটু দিই। তো যাই হোক, এগুলো দেওয়ার যেহেতু দেশি মুরগি রান্না করব, তাই ভাবলাম একটু স্পেশালভাবেই রান্না করি। তো এখানে আপনার পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো দিয়ে এটাকে একটু ভালো করে ভেজে এটার কাঁচা ঘ্রাণটা যখন চলে যাবে, তারপর আমি আদা রসুন বাটাটা দিয়ে দেবো। তো এগুলো আসলে আমার ব্লেন্ডার করে রাখা উচিত, কিন্তু আসলে খেয়াল না থাকার কারণে ব্লেন্ডার করতে পারি না। আর এমন অবস্থা, ব্লেন্ডার করতে গেলে আমার ছোট ছেলে এমন ভয় পায়, তার কান্নার ঠেলায় আমি মনে করেন এই ব্লেন্ডারও করতে পারি না। তো যাই হোক, এই ভয়তে এখন আমার পাটা বেটে খেতে হয়। তো এখানে কিন্তু এই যে পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পর এখন আমি আদা রসুন বাটাটা দিয়ে, আমি কিন্তু একটু রসুনের পরিমাণ একটু বেশি দিয়েছি। মাংসে একটু রসুনের পরিমাণ বেশি দিলে আমার কাছে খুব ভালো লাগে খেতে। কার কাছে কী লাগে জানি না, তবে আমার কাছে বেশ ভালো লাগে। তো এখানে কিন্তু আমি সব মশলা দিয়ে দিয়েছি, যেগুলো আপনাদের সাথে দেখানো হয়নি, কারণ হাতে নিয়ে ভিডিওটি করতে হচ্ছে, যার কারণে এগুলো আর আপনাদেরকে দেখালাম না। তো এখন আমি একটু অল্প পরিমাণ জল দিয়ে দেবো। জল দিয়ে এই যে মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নেব। তো আজকে মশলা কষানোটা দেখে মনে হচ্ছিল যে আসলে মাংস রান্নাটা সত্যিই মজাদার হবে, কিন্তু আসলে এই মাংস রান্নাটা এতটাই মজার হয়েছিল, একদম ঝাল কম ছিল। আর এটা আমি দিয়ে দিয়েছি আপনার জৈত্রিক, জয়ফল, তারপরে লবঙ্গ, গোলমরিচ 2 রকমের, এগুলো অল্প অল্প করে নিয়ে দিয়ে দিয়েছি। আর এখানে একটা স্টার এলাচ আর একটা বড় এলাচ দিয়ে দিয়েছি, যে এইগুলো দুটো দিলে মাংসের ঝোল থেকে একটা সুন্দর ঘ্রাণ আসবে এবং টেস্টটাও অন্যরকম হবে। তো যাই হোক, এগুলোকে এখন একটু ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়ে এখন আমি মাংসগুলো ছেড়ে দেবো। আর দেশি মুরগি, তো যেহেতু দেশি মুরগি কিন্তু একটু সেদ্ধ হতে সময় অনেক বেশি নেয়। তো এই যে সেদ্ধ করার জন্য এই যে দেশি মুরগিগুলো সব ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পর এখানে আমি তারপর আপনাদের এখানে আমি এই যে ছেড়ে দিয়েছি। আর এই যে মুরগি যতটুকু নিয়েছে ততটুকু আমাদের যথেষ্ট। আর আমার ছেলেরা তো এই মুরগি কি বলবো, তারা তো চাবি শেষ করতে পারে না। যাই হোক, এখন এটাকে আমি একটু ভালো করে করে নিচ্ছি। মাংস গায়ে হলুদ যেটা বলে, সেই গায়ে হলুদ করে নিচ্ছি। মাংসের গায়ে আমি গায়ে হলুদ করে নিচ্ছি। তো ভালো করে এটাকে কষিয়ে নেব। কষিয়ে তারপর আমি পাশে একটু গরম জল করে রাখবো, সেই গরম জলটা দিয়ে দেবো। ঠান্ডা জল দিলে কিন্তু মাংস আরও শক্ত হয়ে যায়, তাই আমি একটু গরম জল করে দেবো, তাহলে কিন্তু মাংসটা অনেকটাই নরম হয়ে যাবে এবং সফট হয়ে যাবে। তো এই যে ভালো করে নেড়ে নিলাম। নেড়ে নিয়ে এখন আমি কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দেবো। তো আলুটা আমি যখন এই মাংসটার গা থেকে জল বের হয়ে যাবে তখন আমি আলুটা দেবো, তার আগে কিন্তু আমি আলু দেবো না। তো এখানে ঢাকনা দিয়ে আর ঘরের যাবতীয় যে কাজ করছিল সেগুলো করছে। আর এই ভিডিওটা কিন্তু ভিডিওটা কিন্তু আমার ছেলে বলছে সে একটু নাকি ভিডিও করবে, তাই বললাম আচ্ছা ঠিক আছে করো। তো সে একটু ধরে তারপরে এই যে ভিডিওটা সে ধরেছে, তাই করলাম। তো
এখানে করতে করতে রান্না করতে করতে একটু সামান্য পিড়পিড় করে বৃষ্টি পড়েছিল। আর আজকে দেখলে মনে হয় না যে আষাঢ় মাস। সকাল হতে এত রৌদ্র ছিল, এত গরম ছিল, মানে কি বলবো আপনাদেরকে, সহ্য করার মতো না। তো যাই হোক, ছেলের হাত থেকে নিয়ে এখন নিজেই আবার নিলাম। তো এমন অবস্থা, একাতে যদি এটা না ধরতে পারি তাহলে হয় কড়াইটাও না ড্যান্স শুরু করে। তো এখানে কিন্তু এই যে আলুগুলো দিয়ে দিলাম, আর আলুগুলো দিয়ে দিলে কিন্তু এই যে মানে এই ঝোলে কিন্তু আলুগুলো প্রায় সেদ্ধ হয়ে যাবে। আর আলু দেওয়ার একটাই কারণ হচ্ছে আমার দুই ছেলে আলু খুবই পছন্দ করে, যেমন মাছে বলেন, মাংসে বলেন, যে কোনো জিনিসে ওদের আলু দিলে না ওদের ভাত খাওয়াটা বেশ ভালো হয়, তাই আমি বাধ্য হয়ে একটু আলু দিতে হয়। তো এই যে আলু দিয়ে আবার ঢাকনাটা ঢেকে দিলাম। পরবর্তীতে এই যে দেখুন কী পরিমাণ জল বের হয়েছে মাংসের গা থেকে। তো এটাকে ভালো করে এখন একটু নাড়াচাড়া দেবো, আবার একটু নাড়াচাড়া দিয়ে তারপর আমি আবার ঢেকে দেবো। তো এভাবে করে অনেকক্ষণ আমি এটাকে এভাবে কষাতে থাকবো, আর যত আমি মাংসটাকে কষাবো মাংস খেতে ততটাই স্বাদ লাগবে। তো মুরগির মাংস আমার বড় ছেলে কিন্তু সে মাংস টাংস বেশি পছন্দ করে না, কিন্তু জোর করে তাকে খাওয়াতে হয়। মানে খাওয়াতে হয়, কি বলবো আপনাদেরকে, তার নাকি মাংস খেলেই দাঁতে ঢোকে, মানে হচ্ছে না খাবার একটা সুতো যেটাকে বলে, সেটাই হচ্ছে তার কাছে সবসময় থাকে। তো এখন এইখানে আমি এই যে মাংসটাকে ভালো করে নিচ্ছি। আর দেশি মুরগি এমন অবস্থা, কি বলবো, বাবারে বাবা, সেদ্ধ তো হয়ই না, এমন অবস্থা। তো যাই হোক, এখানে কিন্তু এই যে দেখুন, আর যে ধোয়ার ঠেলায়, মানে ধোয়ার ঠেলায় যে ভিডিও করবো তারও কোনোই নেই। মাঝে মধ্যে দেখি ভালো কিছু রান্না করতে গেলে আমার মানে যে জিনিসই রান্না করতে চাই এত ধোঁয়া বের হয়, এত ধোঁয়া বের হয়, যাদের ধোয়ার ঠেলার চোটে মানে আমি আর আপনাদেরকে ঠিকভাবে দেখাতেই পাই না। তো এখানে কিন্তু মাংসের প্রসেসিং প্রায় হয়েই গেছে বললে হয়। মাংস কিন্তু একদম কষানো হয়ে গেছে, কষানো মানে বলতে গিয়ে ঝোল দেওয়া হয়ে গেছে, যেটা আপনাদের সাথে আর আমি শেয়ার করিনি তাড়াহুড়োর ক্ষেত্রে। আর আলুগুলো এতটাই সুন্দর সফট হয়েছিল, একদম সেদ্ধ হয়ে গেছে। তো এই যে দেখুন মাংস রান্না করার পর কত অল্প দেখাচ্ছে, কিন্তু এখানে কিন্তু অনেক বেশি মাংস ছিল। তো এই যে মাংসটাকে এখন আমি নামিয়ে নেব, যার ঝোলটা আমি টানাবো না, বেশি ঝোল টানালে আর খেতে মানে তখন ভাত থাকবে শুকনো শুকনো, খেতে খাওয়ার সময় ভাত শুকনো হয়ে যাবে। যেহেতু আমি আজকে ডাল করিনি, ভেবেছিলাম ডাল চচ্চড়ি করব, কিন্তু করিনি। তো এখানে এই যে মাংস হয়ে গেছে, এখন আমি মাংসটাকে নামিয়ে নেব। মাংসটাকে নামিয়ে নিয়ে তারপর আমি সবাইকে খাবার দেব, কারণ আজকে অনেকটাই লেট হয়ে গেছে, প্রায় 2টার মতো 2:30টার মতো বেজে গেছে রান্না করতে করতে। তো এই যে মাংসটা আমি নামিয়ে নিচ্ছি। আর দেখুন নামাতে গিয়েও কি ধোয়া, আরে ধোয়া, মানে আজকে মাংস রান্না করতে যেয়ে মনে হয় ধোয়ার সাথেই অনেকবার আমাকে যুদ্ধ করতে হয়েছে। যাই হোক, তো মাংস রান্না একদম কমপ্লিট হয়ে গেছে। তো মাংস রান্নাটা কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, টাটা।